হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে। তো সানডে দেখো, ওর জন্য সকাল সকাল রান্নাটা নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সবজি কাটা। তো এখন আমি সেগুলোকে ফ্রাই করছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আজকে কিন্তু অ্যাকচুয়ালি আমি রান্না করছি না, আমার বর করবে। এই টুকটাক জাস্ট হেল্প করে দেওয়া, একটু মশলা করে দেওয়া, তারপরে হচ্ছে এই ভাজাভুজি টুকটাক কাজকর্ম করা। তো দেখো এখানে মাংস নিয়ে এসেছে চাপের জন্য। তো আজকে হবে চিকেন চাপ আর ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্যই আমি এগুলো ভাজছিলাম, মানে মশলাগুলো করছিলাম, এখানে বর এগুলো ভাজছে। বরটা কিন্তু হেভি রান্না করে, আমাকে কিছু না কিছু স্পেশাল করে খাওয়ায়। তোমরা ভাবো যে ঘরের মধ্যে আমি বেশি ব্লগটা ছাড়ি, কেন ছাড়ি বলো তো? এর জন্য বরটা বাড়িতেও থাকে, ভালো করে রান্নাবান্না করেও খাচ্ছে। তো এইটা সেটা কাউকে যেতে চায় বলো, তাই তো বলো? কি পরের সানডে কি খাওয়াবে বলো? খিচুড়ি 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 আর ছেঁচড়া গরমে খিচুড়ি আর ছেঁচড়া। আমি তো খিচুড়ি খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, শুধু কি আমাদের খাবার করলেই হবে? তো হিয়ার খাবারটাও তো তৈরি করতে হবে। তো দেখো হিয়ার এই মানে টেস্টি টেস্টি খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো এখানে সব রকম সবজি, বাটার, নুন, হলুদ সব দিয়ে ভালো করে খাবারটাকে করে নিয়েছি। এবার রেডি করে হিয়াকেও তো খাওয়াতে হবে, তো খাবার রেডি। হিয়াকে তো খাওয়ানো কমপ্লিট। আর এইদিকে দেখো মা বসে গেছে রাইসটাকে মিক্সিং করতে। তো ভাতটা তো আগেই হয়ে গেছিলো, সবজিগুলো আমি ভেজেই নিয়েছিলাম। তো এখন সব কিছু মিক্সিং করে রাইসটা হয়ে যাবে পুরো রেডি। এখন দেখো রাইসটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু খুব গরম ছিল। এইদিকে দেখো আমার বরটা ঘেমে পুরো চান হয়ে যাচ্ছে, আর বলছিল যে তোমরা কি করে রোজ এই গরমে রান্না করো। রিক্তা খালি দেখো, এ তো বোঝাই যায় যে ছেলে রান্না করে, তাই তো? বউটা কিছুই করলো না, ছেলেটাই করে গেল। বলো বলো, কিছু করি না বলো। আমার শাশুমার বর করেই আমায় খাইয়ে দিচ্ছে, আর বাপি বাজারটা করে আনছে, আমি বিন্দাস পেয়েছি, তাই তো? হ্যাঁ, ভালো তো বলো, বউকে সেবা করছে বলো। আদা রসুন দেওয়া হয়ে গেছে, সেই কিন্তু তেলটা উঠেছে কিন্তু। আর এই যে দেখো মাংস কিন্তু ভালো এক একটা বলে 120-30 গ্রাম করে হয় বলো মাংসটা, অনেক বড় ছিল। 100 গ্রাম না, আমি নিজে দিয়েছি তো আরও বেশি হবে, 120 গ্রাম হবে। এখানে কাজু, পোস্ত, মগজদানা সব বাটা হয়ে গেছে। তেল দিচ্ছ কেন? আমরা তেল দিলে তখন বলো যে এত এত তেলে রান্না করো, তুমি কি করছো এটা? এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন দেখো কাজু, মগজ, পোস্ত যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো এখনও ভালো করে মিক্সিং করে নিচ্ছে। আর মাঝে মাঝে না ভিডিও ক্লিপগুলো একটুখানি গায়েব হয়ে যাচ্ছে, কেন আমি ফোনটাকে রেখে তার উপরে মানে তার মধ্যে ওর কাছে একটু হেল্প করছিলাম সেই জন্য। আর দেখো বরটা এখানে তেল দিচ্ছে। তো আমি বলছি যখন আমি রান্না করি তখন তেল বেশি হয়ে যায়, তুমি দিলে কোনো দোষ নেই। আর এইদিকে দেখো মাদার ডেয়ারি ক্লাসিক দই আমরা ইউজ করছি। তো এই দইটা কিন্তু ভীষণ ভালো। আর দেখো বাবাই কিন্তু এখানে পুরো দমে রান্নাতে ব্যস্ত। আর সত্যিও খুব ভালো রান্না করে, কি করে শিখলো না শিখলো আমি জানি না, বাট আমি মানে যখন থেকেই দেখছি ওকে, ও কিন্তু টুকটাক ভালোই রান্না করে, টুকটাকও বলা যায় না, এই ডিশগুলো কিন্তু ও খুব ভীষণ ভালো করে। আর যখন মানে আমাকে রান্না করে খাওয়া, তো লকডাউনটা পুরোই মানে কিছু না কিছু আমাদের রান্না হচ্ছে, তখন অবশ্য আমরা ভিডিও করতাম না, সেই জন্য অত অনেক সাথে শেয়ার করতে পারিনি, বাট এখন কিন্তু শেয়ার করছি। আর এগুলো শেয়ার করতে বেশ বেশ ভালো লাগছে। তো এখানে টক দই দিয়ে নিয়েছি, আর দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা। তো এইটা দিয়েও কিন্তু ভালো করে মিক্সিং করতে হবে। আর এটা হচ্ছে আমাদের বিরিয়ানি স্পেশাল মশলা। দেখো বরটা কত কষ্ট করছে না, দেখতেও ভালো লাগে বেশ, তাই না? যাই হোক, ও মন দিয়ে রান্নাটা করুক, ততক্ষণে দেখি আমার মেয়েটা কী করছে। আমি কিন্তু রান্না করছি না, কিন্তু আমার এই অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই অবস্থা। কিন্তু যাই হোক এত গরম পড়েছে,
মানে যারাই রান্না করুক না কেন খুবই কষ্টের ব্যাপার। আর এই গরমটাই পুরো কষ্টের ব্যাপার, মানে যারাই রান্না করুক বাইরে কাজ করা পুরোটাই কষ্টের। তো যাই হোক, বরটা তো আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এর থেকে মানে ভালো কিছু হতেই পারে না। তো তোমাদের মানে বরেরা এরকম কি স্পেশাল স্পেশাল রান্না করে তোমাদেরকে খাওয়ায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। মানে মানে শুনতেও ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে, তাই না? যে বরে রান্না করে খাচ্ছে, বউরা তো খাওয়াই, আমি অবশ্য খুব কম খাওয়াই, ওর একটু বেশি খাওয়াই, তাই তো গো? হ্যাঁ, খুব ব্যস্ত রান্নাতে এখন, খুবই ব্যস্ত। এখন কি দিচ্ছ? ঘি দিয়ে দিচ্ছ। জাস্ট কালারটা দেখো, ব্যাপক এসছে। বলছি শোনো, তুমি তো চাকরি করছো, এর পাশে একটা কাজ করি, তুমি চাপটা বানাবে আর আমি তো বিরিয়ানি স্পেশালিস্ট, তবে বিরিয়ানিটা বানাবো, ঠিক আছে? একটা দোকান খুলে ফেলে চলো, কেমন হয়? সেটাই বাকি আছে। হ্যাঁ সেটাই বাকি আছে। হ্যাঁ, এই ইনকামটা তো হবে বলো, এটাই করা যায়। ঠিক আছে, আমার বাবার ব্যবসাটাকে সামলাবে গো। হ্যাঁ, এটাই তো ব্যবসা আমাদের। পুরো ধরে গেল, পুরো ধরে গেল। তাহলে আমরা রোজ করি, বলো কেমন লাগে? চিকেনটা দিয়ে কি ফোটাতে হবে? নিজেই না তুই বল। এরকম কেবি কেবি না, ওটা জল দিতে হবে, বুঝবে তো? সানডে স্পেশাল মেনু কিন্তু চলে এসেছে, তো ফ্রাইড রাইস আর চিকেন চাপ, আর হচ্ছে আমার জন্য তো ডিম সিদ্ধ থাকবেই। তো চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করে যেটা হয়েছে, আমরা তো উঠলো হয়তো কটক যাই, তো আমরা একটুখানি এখানে বেরিয়ে পড়েছি। তোমরা ভাবছো এই তো খেয়ে দিয়ে উঠলো এইমাত্র, তো এখন আমরা কোথায় হট করে যাচ্ছি? তো মানে আমাদের তো মানে যখন তখন যা কিছু ঠিক হয়ে যায়, আর মানে কোনো কিছু আগে থেকে প্ল্যানিং থাকে না। তো থাকে না বলে এমনই অবস্থা, দেখো কানের পরতেও ভুলে গেছি, জাস্ট জামাটা পরেই বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? এখন এখন আমরা যাচ্ছি কিন্তু শ্যামবাজার। তো খেয়ে দিয়ে বিন্দাস আমরা এখানে মানে ঘুমাচ্ছিলাম মানে একটু শুয়েই ল্যাদ খাচ্ছিলাম। বরটা বলে চল শ্যামবাজারে যাবি, আর সেরকম রোদ ছিল, তখন বাজে হচ্ছে 4টের সময়। তো আমরা এখন শ্যামবাজার যাচ্ছি গাছ কিনতে। তো চলো যাওয়া যাক। এটা ইনডোরে থাকবে, ইন্দুরেরই গাছ এগুলো। জল দিতে হবে তো নাকি? জল দেবে না, পুরো শুকনো থাকবে। 15 দিন পরে ওই পেছনে একটু 2 চামচ জল দেবে, আর দেবে না, আবার 15 দিন পরে। এগুলো সব ইন্দুরের গাছ। ইনডোরের গাছগুলো এত সুন্দর না, তো ওখানে দেখছিলাম, নিয়েওছি। তারপরে চোখ পড়লো এই মানে জবা গাছগুলো, দেখো মানে সবুজের মধ্যে কালারিং জবা ফুলের গাছগুলো, মনটা না দেখে কি ভালো লাগছে, এত সুন্দর। চারিদিকে গাছ আর গাছ, তো গাছ থাকলে তো ফুলের টবও থাকবে, তো সুন্দর সুন্দর টবও রয়েছে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেছি, বাবাই কিন্তু ও ফাঁকা পেলেই যায়, তো গাছ বলো মাছ বলো অনেক কিছু কিনে নিয়ে আসে, কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম। আর দেখো এখানে বর আর আমি কি সুন্দর হাঁটছি, তো হাঁটতে হাঁটতে একটা সুন্দর কিউট জিনিস দেখেছি, দেখো কি সুন্দর খরগোশগুলো, আমার এত ভালো লাগছিলো। বাবাইকে বলছিলাম বাবাই নিয়ে যাবো, আমাকে কিনে দেবে একটা, তো দিল না, আর কি করব। তার মধ্যেই দেখো দেখতে দেখতে হাঁসকে দেখেছি, কি কিউট, দেখতেই ভালো লাগে, কিন্তু আর কোনো কিছু পশু পোষার ইচ্ছা নেই, কেন আমার অলরেডি একটা পোগো আছে। তার মধ্যে দেখো এত মানে ঘুরেছি যে গলাটাই শুকিয়ে গেছে, তাই বর আমাকে একটা মাজা কিনে দিয়েছে। তো দেখো মাজাটা খাচ্ছি, রোববারের বিকেলটা বেশ ভালোই লাগছে, তো এখানে মাজা খাচ্ছি আর চারিদিকটা দেখছি। তা আজকে কিন্তু রোববারটা দারুণ কাটলো, এরকম টুকটাক করেই মানে
সানডেটা বেশ ভালোই কাটে। তা এখন গাছ কিনেছি আর কিচ্ছু কিনিনি, কিনে এবার কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি। তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর প্লিজ আমার ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো দেখো বিকেলের এই হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে। আগে না ভাবতাম কোথাও ঘুরতে গেলে যে হাওড়া যেতে হবে, তারপর ট্রেন ধরে যেতে হবে। তো ব্যারাকপুর থেকে হাওড়া আসতে কতটা টাইম লাগতো। আর এখন দেখো কে জানতো আমার শ্বশুরবাড়িটা হাওড়াতেই হবে। তো আমার বাড়ি কিন্তু হাওড়া থেকে খুব কাছে, একদমই কাছে। তো সেই জন্য এখন যতবারই হাওড়া ব্রিজ দিয়ে যাই বা এখানে হাওড়া স্টেশনের সামনে দিয়েই যাই, বাবাইকে বলি, বাবাই কে জানতো আমার এখানে শ্বশুরবাড়ি হবে বলো, কত দূর থেকে আসতাম। আর এখন বাড়ির কাছেই, মানে বাড়ি থেকে বেরোবো 10 মিনিটের মধ্যেও, 10 মিনিটও লাগে না, হাওড়া স্টেশন চলে আসবো। তো কি ভালো ব্যাপার না, বেশ ভালো লাগে। তো চলো আজকের জন্য ভিডিওটা কিন্তু এইটুখানি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এরকম যদি মানে বর এরকম কী কী রেসিপি করে আমাকে খাওয়াচ্ছে যদি জানতে হয়, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। আর ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে দ্য বংপ্রিয়া, তো সেটাকেও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।